আর তোমাকেও কোথাও ছেড়ে যেতে দেবো না। আরে বাবা কি করছো দেখো, অনেক বেলা হয়ে গেছে, এবার আমাকে উঠতে হবে। আমি ছাড়বো না। কেন এরকম করছো তুমি? দেখো মা কাকে বলে সবাই কিন্তু উঠে পড়েছে, আমি দেরি করে গেলে সবাই হাসাহাসি করবে। আমার হাসাহাসি করুক মানে হাসাহাসি করুক মানে বললেই হলো? আমি এত বেলা করে কখনো ঘুম থেকে উঠিনি। 7টা বোধহয় বেজে গেছে। হ্যাঁ এবার কি হবে, কি হবে এবার? আলো আলো শোনো না, আমি না আর একটু ঘুমাবো আর তোমাকে জড়িয়ে। মানে আবদার নাকি? হ্যাঁ একটু পরেই কিন্তু আমাদের বেরোতে হবে, ভুলে যাও না। বড়দা ভাইকে নিয়ে বেরোতে হবে, তারপরে বাবাকে নিয়ে আমাদের দাদুর সেই পুরনো ফ্যাক্টরিতে যেতে হবে, তারপরে ওখানে গিয়ে রিসার্চ শুরু করতে হবে গোপনে। সবটাই তো জানো তুমি। হ্যাঁ আর কাউকে কিচ্ছু জানানো যাবে না। এক্স্যাক্টলি, তাই তো বলছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। যাও যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ইস আমি আমি কত বেলা করে ঘুম থেকে উঠলাম আজ। ওদিকে মা কাকিমুনি জ্যাঠাইমা কি ভাববে বলো তো? কিছু ভাববে না, সবাই জানে কাল রাতটা আমাদের ফুলসজ্জার রাত ছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে। ব্যাস সিম্পল। সিম্পল সিম্পল বললেই হলো? আমি ভাবছি সবাই সবকিছু বুঝে যাবে জানো তো। কি বুঝবে? শোনো আলো, ফুলসজ্জার রাতে যে কেউ ভজন সংকীর্তন করে না সেটা সবাই জানে। আর এক্স্যাক্টলি কি গান করে সেটাও কিন্তু সবার জানা আছে। সো ডোন্ট ওয়ারি, তোমায় কেউ কিচ্ছু বলবে না। ও কেউ কিচ্ছু বলবে না বলেই আমি তোমার সঙ্গে এই ঘরে চুপ করে বসে থাকবো, তাই তো? হ্যাঁ বসে থাকবো সারা জীবন, এইভাবেই আমার কাছে চুপ করে বসে থাকবে। তাই নাকি? আলো আলো আমার আর ভাল লাগছে না, আমার খালি মনে হচ্ছে তোমাকে এইভাবে জড়িয়ে আমি আদর। আরে ও ছাড়বে না তো? নো ছাড়বে না তো আমার? একদম না। ঠিক আছে। আলো আলো যেও না প্লিজ। গায়ত্রী, গায়ত্রী আমি রেডি। আসছি। পুজো করতে গিয়ে না দেরি হয়ে গেল। এসো ঠাকুরের ফুলটা দিই। ঈশ্বর তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করো, জীবনে তুমি সফল হও। শোনো, আমাদের মেয়ে আলো কিন্তু অনেক বড় লড়াই নেমেছে, ওর লড়াই যেন বিফলে না যায়। জানি, আমি জানি গায়ত্রী, কিন্তু আমি জানি না আমি আমার পুরনো কনফিডেন্স আবার ফিরে পাবো কিনা। কিন্তু আলো যদি আমার সাথে থাকে না, আমি ঠিক সফল হব। দেখো কাল রাতে আমি আমার রিসার্চ পেপারগুলো স্টাডি করে দেখছিলাম। হ্যাঁ আমি না আবার চার্জ হয়ে গেছি, মনে হচ্ছে আমি আবার তরতাজা যুবক। সে আমি সকালেই বুঝেছি, চান করতে গিয়ে ঢুকে বাবু গুনগুন করে গান করছিল, তখনই বুঝেছি আজ মুড খুব ভালো। এই ওরা মনে হয় এলো। আয় আলো আয়, অমিত এসো এসো, আকাশ এসো। থাক বাবা থাক থাক। এই থাক 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 থাক। কেমন আছো অমিত? এখন ভালো আছি, মানে ভালো ছিলাম না, কিন্তু এখন ঠিক আছে। আচ্ছা সেসব হবে, তুমি এবার বসো। হ্যাঁ। মা আলো, তোকে তো একদম অন্যরকম লাগছে রে। হ্যাঁ ভারী মিষ্টি লাগছে। হ্যাঁ কাল বর্দি ভাই আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে। বেশ করেছে, জন্মদিনের নতুন স্বাদ। আয় আয় আয়, ভেতরে আকাশ বসো বসো। আজ আমি পায়েস রান্না করছি, সবাই খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ থাক মা থাক, ভালো থাকো। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। জন্মদিন শুভ হোক, জীবনে অনেক উন্নতি করো মা। হ্যাঁ আচ্ছা আমি কিন্তু সবার মনস্কামনা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, সবাই যে যার নিজের কাজে সফল হোক। কেমন?
হ্যাঁ মা, সফল তো আমাদের হতেই হবে। আচ্ছা আলো, এবার তো বলো কাজটা কি? মানে না জানলে বুঝবো কি করে সফল হব কি হব না? বর্দা ভাই কিন্তু সারা রাস্তা জিজ্ঞেস করতে করতে এসেছে যে কি কাজ। এবার তোমাকে সব বলবো বর্দা ভাই। বর্দা ভাই, তুমি তো একজন ডাক্তার, তুমি আমার বাবার সাথে রিসার্চ করবে। বাবাকে সাহায্য করবে। বর্দা ভাই, তুমি বাবার পাশে থাকলে বাবা মনে জোর পাবে, উৎসাহ পাবে। আমি তো বাবাকে আর সব রকম ভাবে সাহায্য করতে পারবো না, কারণ আমি তো এখনো স্টুডেন্ট, এখনো আমার অনেক পড়াশোনা বাকি, অনেক কিছু শেখার আছে। তাই তুমি আমার থেকে এই বিষয়গুলো ভালো বুঝবে। রিসার্চ? কিসের রিসার্চ? আলোর বাবা ক্যান্সারের ওষুধের জন্য রিসার্চ করছিলেন, আর রিসার্চের শেষ পর্যায়ে অবধি পৌঁছে গেছিলেন উনি। হ্যাঁ বস, একটু আগে আলো আকাশ আর আকাশের বড়দা অমিত আলোর মা বাবার বাড়িতে ঢুকলো। তাই নাকি? এই ওরা কিসে করে এসেছে রে? হ্যাঁ, একটা সাদা রঙের সুমো নিয়ে এসছে। আচ্ছা, তার মানে দূরে কোথাও যাবে। কোথায়? রোজ তো গাড়ি নিয়ে আসে না। এই শোন না, বলছি তুই বাইক নিয়ে এসেছিস তো? হ্যাঁ বস। আর আচ্ছা শোন, ওদেরকে বেরোতে দে, তারপর ওদেরকে ফলো করবি, দেখ কোন দিকে যায় ওরা। হ্যাঁ বস। আর শোন, খুব সাবধানে, এক বিন্দু যেন টেন না পায়। খুব সাবধানে করবি যা করবি। দেখ ওই আলো কিন্তু খুব ভয়ঙ্কর, ওর কিন্তু একেবারে চিলের চোখ। হ্যাঁ বস, ওরা বাড়ি থেকে বেরোলেই আমি ওদের ফলো করছি। আর তুমি কোনো চিন্তা করো না, আলো আমায় ধরতে পারবে না, ও কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, চোখ কান খোলা রাখবি, আমি রাখছি। কি কেস রে ভাই? দেখ ছেলেটা বলছে ওই আলো আকাশ আর আমার বড়দা ভাই নাকি আলোর বাপের বাড়িতে ঢুকেছে, এমনকি ওরা নাকি ভাড়া করা গাড়ি নিয়ে এসছে। আমার মনে হচ্ছে বুঝলি ওরা খুব দূরে কোথাও যাবে, কারণ এখন যা ওদের অবস্থা তাতে গাড়ি ভাড়া করে টাকা নষ্ট করার মতো সামর্থ্য ওদের নেই। তোর কি মনে হয় আলো ওর বাবাকে নিয়ে বেরোবে? আমার তো তাই মনে হচ্ছে। বন, তাহলে কি আলোর বাবাকে নিয়ে ওই রুট ম্যাপ ধরে বাকি ফর্মুলাটা আনতে যাচ্ছে? সুজয় সুজয়, আমার কিন্তু একদম তাই মনে হচ্ছে। দেখ আমি ওই ছেলেটাকে ফোন করে বলে দিয়েছি যে ও যেন আলোর ওপর একদম ভালো মতো নজর রাখে। একবার যদি টের পায় যে ফর্মুলাটা পেয়ে গেছে, তাহলে আমার ছেলেগুলো একদম নেকড়ের মতো ঝাঁপি পড়ে সবকিছু কেড়ে নেবে ওদের কাছ থেকে। না বাবা না, এখন সমস্ত করলে হবে না। তোর কি মনে হয় আলো ওই ফর্মুলার সমস্ত কিছু জিনিস নিজের ফোনে বা হার্ড ডিস্কে কোথাও রাখেনি? ও রেখেছে বামান। আমাদের দেখতে হবে এখন ওরা ফর্মুলাটা নিয়ে ঠিক কি করে। হ্যাঁ, কারণ দেখ বামান, আমরা এই সমস্ত ফর্মুলার কিচ্ছু বুঝি না। ওগুলো আমাদের কাছে একটা পাতি কাগজ ছাড়া আর আলাদা কিচ্ছু না। আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের শিকারি বেড়ালের মতো নজর রাখতে হবে ওদের উপর। হ্যাঁ, রিসার্চটা কমপ্লিট হলে যা করবার করবো বাবা। আমরা দেখ, একটা ইনকমপ্লিট জিনিস তো আমরা বিদেশি কোম্পানির কাছে বেচে দিতে পারবো না। কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস। আর আমার মনে হচ্ছে যে আলো ওর বাবাকে দিয়ে রিসার্চটা কমপ্লিট করাবে, সাথে আবার আমার বড়দা ভাইকে নিয়েছে। ও তো আবার ডাক্তার, এই ওষুধপত্রগুলো খুব ভালো বুঝবে। এক্স্যাক্টলি বাবা, কোনো হটকারিতা করলে চলবে না। আমাদের ওয়েট করতে হবে বাবান। আমাদের খুব ট্যাক্টফুলি বিষয়টা হ্যান্ডেল করতে হবে বাবান। কি বলছিস তুই আকাশ? আমি তো ভাবতেই পারছি না। আঙ্কেল, আপনি একজন বাঙালি হয়ে বাংলায় বসে এই রিসার্চটা করে ফেলেছেন। আমার তো গর্বে বুক ভরে যাচ্ছে জাস্ট। আপনি কি করে পারলেন? মানে আপনি যদি, আচ্ছা আপনি যখন ব্যাপারটা করেছেন, রিসার্চটা করে ফেলেছেন, ওষুধটা মার্কেটে ছাড়লেন না কেন? বর্দা ভাই রিসার্চটা মার্কেটে কি করে নিয়ে আসবে? কেন? উনি তো রিসার্চটা কমপ্লিট করতে পারেননি। ওনার রিসার্চ কমপ্লিট করার আগেই আমাদের বাবা ওনাকে কিডন্যাপ করে নেয় এই ফর্মুলাটার জন্য। তাই উনি আর নিজের রিসার্চটা কমপ্লিট করে উঠতে পারেননি। কিন্তু যেটুকুনি রিসার্চ উনি কমপ্লিট করেছিলেন সেই ফর্মুলাটাও উনি বাবাকে দেননি। ঠিক করেছেন, একদম ঠিক করেছেন।
বাবার এই লোভের সামনে আপনি হার মানেননি। ছি, আমার লজ্জা করছে। আমার নিজের বাবা সে এতটা নিচে নামতে পারে? আপনাদের অর্ধেকটা জীবন শেষ করে দিয়েছে। আঙ্কেল, আমি আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। এসব কি করছো বাবা? প্লিজ ক্ষমা করে দেন। তোমার বাবা অন্যায় করেছেন, তুমি কেন ক্ষমা চাইছো? হ্যাঁ আর তাছাড়া উনি তো ওনার অন্যায়ের সাজা পাচ্ছেন। হ্যাঁ, আমি আশা করি তীর্থঙ্কর বাবু আবার নিজের সাজা কাটিয়ে শুদ্ধ হয়ে বাড়িতে ফিরে আসবেন। হয়তো আমরা আবার ভালো বেহাই হতে পারবো। হ্যাঁ, আমি তো জাস্ট ভাবতেই পারছি না আমি একজন এত বড় বিজ্ঞানীর সামনে দাঁড়িয়ে আছি। আমি সিরিয়াসলি ভাবতে পারছি না। না না, এসব বলে লজ্জা দিও না বাবা। আমি একজন সামান্য গবেষক, সাধকও বলতে পারো। সারা জীবন শুধুই বিজ্ঞানের সাধনাই করে গেছি। আমি চেয়েছিলাম সাধারণ মানুষের উপকার করতে, মেডিকেল সায়েন্সের একটা নতুন দিগন্ত খুলে দিতে। আবার সবটা নতুন করে শুরু করতে চাই। আর বাবার এই রিসার্চের কাজে তোমায় পাশে চাই বর্দা ভাই। আমাকে পাশে চায় মানে? আঙ্কেল, আমার মতন একজন লাইসেন্স কোয়ানো ডক্টরকে আপনি পাশে চান? আমাকে বিশ্বাস করতে পারবেন আপনি? না মানে আমাকে তো কেউই আর বিশ্বাস করে না। আমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। আমার তো নিজের প্রতি নিজের বিশ্বাস নেই। আপনারা কি বিশ্বাস করবেন আমাকে? আমি তো... ছি ছি বাবা, এসব কথা বলো না। বর্দা ভাই এরকম কথা তুই আর একদম বলবি না, একদম না। ঠিক আছে, বলবো না। আঙ্কেল, হ্যালো, সারা জীবন তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, সত্যি কৃতজ্ঞ থাকবো। আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আমার নিতুকে তো জানাতে হবে এক্ষুনি। আমি বেঁচে থাকার নতুন কারণ খুঁজে পেয়েছি। বর্দা ভাই, আমি বর্দি ভাইকে জানিয়েছি সব। সে কি, তুমি জানিয়ে দিয়েছো? বাহ, ঠিক আছে। তাহলে প্ল্যানটা কি বলো, মানে আমাকে কি করতে হবে? আমি প্রস্তুত। বলছি, তোমাদেরকে তো আমার নেক্সট প্ল্যান বলার জন্য আমি আজ এখানে নিয়ে এসেছি। আমার নেক্সট প্ল্যান হলো পাপা পানি ফোন করছে। ধর। যাক, তাহলে আমার কথা মনে পড়লো। ছি, এসব কথা কেন বলছেন? আর কি বলবো, আমার যা কপাল, জীবনে তো কিছুই করতে পারলাম না, কিছুই পেলাম না। তার জীবনটা কি আপনার শেষ হয়ে গেছে যে এখনই এসব কথা বলছেন? জীবনে এখন অনেক সময় বাকি আছে এইসব পাওয়ার জন্য, তাই না? না পালি, আর কিচ্ছু পাওয়ার নেই। যে মানুষ ভালোবেসে তার ভালোবাসার মানুষকে পায় না, তার আর কি পাওয়ার থাকতে পারে বল? তা আপনি কি করে বুঝলেন যে আপনি তাকে পাবেন না? পাবো বুঝি? পেতেও তো পারেন। বলছো, ভরসা দিচ্ছ? জানি না, জানতো। তা আপনি এখন কি করছেন? কি আবার করব বলো, এই একা একা বসে চা খাচ্ছি। একা? কি করব বলো, আমার লাইফে তো আর কেউ নেই যার সাথে বসে আমি চা খেতে পারি। সব সময় নেই কেন করেন বলুন তো? হতেও তো পারে খুব শিগগিরই একসঙ্গে চা খাওয়ার জন্য একজন সঙ্গী পেয়ে গেলেন। তাই বুঝি? আচ্ছা, আমি কি সেই সঙ্গীর সাথেই কথা বলছি? কি হলো পালি, চুপ করে রইলে যে? আপনি যে কি বলেন না মাঝে মধ্যে, আমার লজ্জা করে না বুঝি? করে বুঝি? পালি, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে যে লজ্জা পেলে তোমাকে ঠিক কতটা সুন্দর লাগে। দেখতে ইচ্ছে করছে তোমার গাল দুটো ঠিক কতটা লাল হয়ে ওঠে। আলো, এত বড় একটা রিসার্চ, এ তো সারা দেশে, দেশ কি বলছি
সারা পৃথিবীতে হইচই ফেলে দেবে। এটা দিয়ে কিন্তু ছেলে খেলা করলে চলবে না। আমাদের প্রপার সেট আপ দরকার, আমাদের আধুনিক ইনস্ট্রুমেন্টস দরকার, যন্ত্রপাতি দরকার, আমাদের অনেক টাকার দরকার। কিন্তু আমি জানি বর্ধা ভাই, আমি সব জানি। আমি ল্যাব বানানোর জন্য একটা জায়গাও দেখেছি। আমার ঠাকুরদার বাঁশবেড়িয়া অঞ্চলে একটা পুরনো ওষুধের কারখানা রয়েছে। সেটা বেশ কয়েকদিন ধরে ফাঁকাই ছিল। আমি ভেবেছি সেখানেই আমাদের রিসার্চটা শুরু করব। হ্যালো, দেখো শুধু জায়গা পেলে কিন্তু আমাদের হবে না। আমাদের প্রপার সেট আপ দরকার, এক্সপেন্সিভ কেমিক্যাল কিট লাগবে। টাকার কথা কিছু ভেবেছো? টাকাটা জোগাড় করাই তো সব থেকে কঠিন রে বর্ধা ভাই। কিন্তু আমি আর আলো ব্যাংকের সাথে প্রাথমিক কথা বলেছি, একটা প্রজেক্টের স্কেচ যদি জমা দিতে পারি তাহলেও কিছু লোন পাওয়া যেতে পারে। কেন ব্যাংক কেন? আমরা তো সরকারের কাছে যেতে পারি। মানে এই প্রজেক্টটা সাকসেসফুল হলে কত মানুষের হেল্প হবে, কত মানুষের উপকার হবে। আমরা তো সরকারের কাছে যেতেই পারি। হ্যাঁ বর্ধা ভাই, সরকারি সাহায্য আমরা পেতেই পারি, কিন্তু এই মুহূর্তে আমরা সবার সামনে সবটা এক্সপোজ করতে পারবো না। গোটা দুনিয়ার সামনে আমরা সবটা জানাতে পারবো না। কেন পারবো না? কেন বর্ধা ভাই পারবো না কারণ এটার ব্যাপারে অলরেডি কিছু শত্রুরা জেনে গেছে। ওরা জানে যে এই ফর্মুলার বাকি অংশগুলো ট্রেস করার জন্য একটা রুট ম্যাপ আছে। সেটা পাওয়ার জন্য ওরা চোর পর্যন্ত পাঠিয়েছিল ভীমের বাড়িতে। সে কি বলছিস এসব? শুধু কি তাই, কাল এই বাড়িতে কিছু লোক ছদ্মবেশ নিয়ে আমার বাবাকে কিডন্যাপ করতেও এসেছিল। আচ্ছা পালি, বাড়ির লোক কি বললো? তারা কি আমাদের বিয়েটা, সম্পর্কটা মেনে নেবে? আমার মতো একটা অনাথের হাত থেকে কি তোমায় তুলে দেবে? আপনি আবার নিজেকে এভাবে ছোট করছেন, তাই তো? আপনি বুঝতে পারেন না অনিকেত বাবু যে আপনি নিজেকে এভাবে ছোট করলে আমার কষ্ট হয়, আমার খুব খুব খারাপ লাগে। আমার জন্য তোমার কষ্ট হয় পালি? কেন পালি? আমি তোমার কে? বললাম তো জানি না। তাহলে যেটা জানো সেটা বলো। বাড়ির লোক কি বললো? সব কথা কি ফোনে বলা যায় বলুন তো? তাহলে পালি তুমি কি সামনাসামনি বলবে? আমি তোমাকে সামনে কোথা থেকে পাবো পালি? আমার সাথে দেখা করবে? কবে, কখন? আজ বিকেল ঠিক 3টের সময়। আজ বিকেলে 3টের সময়? আমি কিন্তু হ্যাঁ শুনতে চাই পালি। এত অস্থির হচ্ছেন কেন? আগে আসুন তো। আসবো। রাখছি। বাবান 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 কেল্লা ফতে বাবান, পালি আমার সাথে দেখা করতে চাইছে। ফটিয়ে দিয়েছিস। বাবান আমাদের বেরোতে হবে বাবান। ওই ছেলেটার কথার মতো আলোরা কোন দিকে যাচ্ছে আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, যদি খুব দূরে যায় বাবান তুই ফলো করবি, আমি চলে আসবো। আমাকে পালির সাথে দেখা করতেই হবে বাবান। মাছ নিজে চারা গিলেছে, আজকেই জল থেকে তুলতে হবে। আর তারপর ছটফট ছটফট ছটফট। ভাগ্যিস আমরা সময় মতো চলে এসেছিলাম। মাই গড। হ্যাঁ বর্ধা ভাই, আমাদের সবটা খুব গোপনে করতে হবে। ব্যাংক থেকে লোন নিলে ব্যাংক যদি আমরা যে প্রজেক্ট সাবমিট করব সেটার উপর বেস করে ফিনান্স দেয়, সেখান থেকে কিছু টাকা আমরা রিসার্চের জন্য তুলে রেখে বাকি টাকাটা দিয়ে আমরা বাড়ি ছাড়ানোর জন্য ব্যবস্থা করতে পারি। কারণ আমাদের হাতে আর একদম সময় নেই, মাত্র 1 মাস সময়। 1 মাসের মধ্যেই বাড়ি নিলামে উঠবে। তাই আমাদের যা করার তার আগেই করতে হবে। তাহলে আলো, এখন প্রথমে কি করতে চাইছো? প্ল্যানটা কি? আমরা বাবার বানানো রুট ম্যাপ মিলিয়ে ফর্মুলার বাকি অংশগুলো আগে খুঁজে বের করব। আমি ইচ্ছে করে ফর্মুলাটাকে কয়েকটা অংশে ভাগ করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিলাম। আর ওগুলো কালেক্ট করেই আমরা আমাদের ঠাকুরদার সেই পুরনো কারখানায় চলে যাব। সেখানে গিয়ে রিসার্চ শুরু করব। বর্দা ভাই তুমি আর আমি হব বাবার ডান হাত আর বা হাত। কিন্তু আলো, এত বড় একটা কাজ গোপনে এইভাবে করা সম্ভব? বর্দা ভাই, তাছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই রে। আমাদের
এই কাজটা গোপনে লুকিয়ে ছড়িয়েই করতে হবে, তা না হলে শুধু এদেশের শত্রু নয়, ইন্টারন্যাশনাল শত্রুরাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যাকে এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ রে মা, চল। হ্যাঁ চল মা, আসছি কেমন? হ্যাঁ বাবা, সাবধানে যাও। আসছি, আপনি সাবধানে থাকবেন। বাবা চলো। হ্যাঁ চল চল চল। এসো বর্দা ভাই। গায়ত্রী, তুমি সাবধানে থেকো, দরজাটা আটকে দিও। হ্যাঁ হ্যাঁ গো, সাবধানে যাও, সাবধানে যাও, সাবধানে যেও সব। তুকা তুকা। এসো বাবা, তাড়াতাড়ি এসো।